আমাদের ওখানে সমুদ্র উৎসব বলতে যা বোঝায় সে তো আমাদের শুরুতে, আমাদের সময়, তোমাদের সময়, আরও আমাদের আজকে অনেকে হারিয়ে গেছে তাদের সময়। আচ্ছা দেখো তুমি আজকে অনেক উৎসব হচ্ছে, বড় বড় মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ কত না অনুষ্ঠান হচ্ছে, দারুণ অনুষ্ঠান হচ্ছে। আড়ালে দেখেছ কি যে ওখানে কি বলে তাকে, তার আড়ালে কি হয়, লটারি। হ্যাঁ দেখেছো কি এইটা আড়ালে চলছে, তার আড়ালে কি খেলা হয়, জুয়া খেলা হয়, টাকা নেওয়া হয়। Experience travel, hospitality and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create is powered by quality, reliability and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable. উনি কি পার্টি করবেন সেটা তো ওনার না না, উনি ওখানে বিধায়ক ছিলেন। বিধায়ক মানে বামফ্রন্টের বিধায়ক, মানে তিনি তো বামফ্রন্টের নীতি আদর্শ মেনেই তবে ওই দলে গেছেন। তো বিধায়ক নির্বাচনে লড়েছেন, জিতেছেন। এবারে সেই লোকের নীতি আদর্শ নিশ্চয়ই বামপন্থা ছেড়ে হঠাৎ করে একদম রামপন্থায় চলে যাবেন। মানুষের মাথায় সর্পাঘাত করেছিল এই যে এখন যে বিভাজনের যে রাজনীতি চলছে। আমি কি বললাম যে মনে সিপিএম, কেটে ফেললে সিপিএম, রক্ত লাল, আমিও লাল, কিন্তু এখন সিপিএম পারবে না। উপরে যে সরকারটা আছে না, ওই সরকারটা অমিত গাঙ্গুলির মতো টাইট করে দিতে পারবে। এই ভাবনা নিয়ে যারা গেছিলেন তাদেরকে যাই ভাবো, আর সিপিএম যারা সিপিএম আছে ভাবার কোনো কারণ নেই। সিপিএম তাকে শেষ করা যায় না, রক্তবীজের দল আমরা বলি। ওখানে যেখানে ফুটবে একটু হাওয়া বাতাস পেলেই সেখানে অঙ্কুরোদ্গম ঘটবে, সেটাকে শেষ করা যাবে না। কারণ এটা বিজ্ঞান, মানুষের মুক্তি অন্য কেউ দিতে পারবে না। ওই যে দুটো দল, ওরা কোনো মানুষের। Experience travel, hospitality and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together. যতগুলো কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সরকার নেই, দিল্লিতে জেএনইউ আমাদের। দেখুন আপনি এই যে পরপর আমরা জিতলাম, আমি নাম বলতে চাইছি না, সময় বেড়ে যাবে। রিসেন্ট জিতেছি কয়েকটা। আচ্ছা সরকার তো নেই ওখানে। আচ্ছা ওখানে এমসের ডাক্তার বলছে চরণামৃত ওখানে ভালো হয়ে যাবে, এমন একটা পরিবেশ ওখানে।
ভয়ঙ্কর বাইনারি, সে জায়গায় দাঁড়িয়ে জেতা, বামপন্থীদের জেতা, ছেলে মেয়েদের জেতা। জেএনইউতে বরাবরই বামপন্থীদের একটা প্রভাব কোথায়? আছে। আমাদের দেখুন না আপনি, এখন আমার তো এক গাদা মূল ছাত্র যুবরা সবসময় বামপন্থীদের প্রতি, তাদের মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়েছে, যুগে যুগে হয়েছে। হ্যাঁ, এখনো তারা হচ্ছে। আমি মানছি আপনার কথা, কিন্তু আমি কলকাতা কেন্দ্রিক যদি বলেন তাহলে সেখানটা অনেক যুব নেতাকে আমরা দেখতে পাই। আমি আমার রামনগরের কথাই বলবো। আমাদের রামনগর এই এলাকায় বামফ্রন্টের কম বয়সী ছেলেদের আমি দেখতে পাই। আচ্ছা, আমি বলছি সুরঞ্জন মিনি কি বৃদ্ধ হয়ে গেল? আমি একটা নাম বলছি। আমাদের এখানে এই যে মানে আমার একটু বয়স হতে পারে, চুলটা পেকেছে এখনো, মানে আমাদের যারা আছে এখনো পাকেনি এখনো, মানে আমাদের এই যে ছেলেগুলোকে আমরা তুলে এনেছি, যারা এই লড়াই করছে, সামনে আছে, আমি কত নাম বলবো, ছেলেরা আছে, মেয়েরা আছে, হ্যাঁ, ওগুলো ওটা একটা প্রচার করা হচ্ছে যে যুবরা এদের পাশে নেই। আরে যুবরা মানে কি? কোন যুব? যে যুব গরিব মানুষের কাঁদিলে যার অশ্রু ধরে, সে হচ্ছে যুব। যারা মানুষের বিপদে পড়লে ছুটে যায়, সেই যুব। রেড ভলান্টিয়ারকে দেখতে পাননি? বিজেপিকে দেখা গেছিল, টিএমসিকে দেখা গেছিল, যখন ছেলের অসুখ হলে, মার অসুখ হলে, ছেলে গিয়ে তার মাকে ছোঁয়নি, তখন আমার রেড ভলান্টিয়ার গিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে করেছে। দেখতে পাইনি আমার এখানকার সঞ্জিতকে দেখা যায়নি, এখানকার আমাদের, তারা তো কেউ লাল ঝান্ডা নিয়ে আসেনি, তারা লাল ঝান্ডাকে নিয়ে কেউ সামনে আসেনি। কিন্তু লাল ঝান্ডার বাইরেও অনেক অনেক যুবতী তারা সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল। আমি তো বললাম, উদাহরণ দিলাম যে মা অসুস্থ হয়ে গেছে, ছেলে ছুটে সাহস পায়নি যে আমার না করোনা হয়ে যায়, তারাই তো লড়াই করেছে, তারাই তো নিয়ে গেছে হাসপাতালে, এখনো তো তারা নিয়ে যায়, এখনো তারা কাজ করছে। আপনি শুধু কলেজটাই দেখছেন, কলেজে ভোট হয় কলেজে, ভোট করার পরিবেশ আছে, সেই রকম পরিবেশ তৈরি করতে হয়। তাহলে এই সরকারের ইচ্ছার উপর নির্ভর করে, একটা প্রতিষ্ঠানের ইচ্ছার উপর নির্ভর করে। আজকে সে পরিবেশ নেই, কিন্তু গ্রামাঞ্চলে, গ্রামে, শহরে, মহল্লায় আমার অনেক অসংখ্য ছেলে মেয়ে যারা প্রতিদিনই গরিব মানুষের জন্য কাজ করছে, তারা কি এত বদলানি হয়ে গেল? মানে আপনি বলছেন আছে, ঠিক আছে, যুব সমাজ আপনাদের সঙ্গে আছে, কিন্তু আমরা দেখতে পাই না, কেননা ওই প্রচারে নেই। না, ওদেরকে দেখা যাবে না, আপনাদের টিভি দেখাবে না, সংবাদপত্র দেখাবে না, আমাদের যারা আছে আমাদের তো ডিলিট করাই তাদের কাজ, স্বাভাবিক, তারা দেখাবে। আমি দেখাবো আমার পডকাস্টের এই ছোট চ্যানেলে আমি দেখাবো, দেখালে ধন্যবাদ জানাবো। আমি অবশ্যই যুবদেরকে পাঠান, যে কারোর নাম আমাকে পরে আজকের পডকাস্টে পরে সাজেস্ট করবেন, কমলেশ তুমি এই কম বয়সে এই ছেলেটাকে আনো, দেখো এর মধ্যে বামপন্থী চিন্তা ভাবনা এখনো কতখানি বিদ্যমান আছে। তাহলে আচ্ছা দেখো কমলেশ, তুমি তো সংস্কৃতি মনস্ক, তোমাকে আমি বাচ্চা থেকে চিনি, নাটক করতে দেখেছি, এখনো করি দাদা, এখনো করি, দেখি, ভালো লাগে, আমার খুবই ভালো লাগে যে কমলেশ করে, কৈলাস বদ্ধ উন্মাদ থেকে আমার মনে আছে, সেগুলো করে, আমার খুবই ভালো লাগে। এবং আমি সুযোগ পেলেই কাউকে না বলে পিছনে গিয়ে দেখি, শুনি, চলে আসি। আমি তোমাদের এবারের নাটক দেখেছি, আমি খুবই খুশি হই। এবং তুমি একটু নজর করো যে এই নাটক, এই গান, এই কবিতা, এই সংস্কৃতি, ওখানে যুব মানুষের ছেলেরা, চিন্তা ভাবনার ছেলে, উন্নত চিন্তা ভাবনা, যুব সবই কমিউনিস্ট হতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু সমাজ নিয়ে যে চিন্তা করে, সমাজের নিয়ে যে ভাবনা করে, সংস্কৃতি নিয়ে যে চিন্তা করে, এবং সেটা অপসংস্কৃত নয়, সেটা সুস্থ সংস্কৃতির পক্ষে যারা লড়াই করে, তোমাদের মতন ছেলেমেয়েরা, সে কমিউনিস্ট হতে পারে আর নাও হতে পারে, তারা তো আমার সম্পদ, তারাই এইরকম ছেলে মেয়ে আমার চাই। হ্যাঁ, আর একদিকে ওদিকে তাকিয়ে দেখো তুমি, আজকে যদি এই প্রসঙ্গটা এলো, আমি একটু আমাকে বলতে দিতে হবে, কারণ আমি মানে এগুলোকে খুব পছন্দ করি বলে। আচ্ছা বলো তো, আমার এখানে মনন কারা তৈরি করেছে প্রথম? এই যে মননটা চলছে, কি ভাবনা, কাদের ভাবনা ছিল? সাহিত্য সংস্কৃতি সংস্কৃতি কাদের ভাবনা?
আমাদের এখানে এই এলাকায় আজকে যে সংস্কৃতির বাতাবরণ, যে নাটক, যে কবিতা, সেটা কারা? আমার জ্ঞান তো সুকান্ত সংস্কৃতি সংসদ সুকান্ত সংস্কৃতি রামনগরের সর্বপ্রথম এই ধরনের একটা সংস্থা। আমাদের ওখানে সমুদ্র উৎসব বলতে যা বোঝায় সে তো আমাদের শুরুতে, আমাদের সময়, তোমাদের সময়, আরো আমাদের আজকে অনেকে হারিয়ে গেছে তাদের সময়। আচ্ছা দেখো তুমি আজকে আজকে অনেক উৎসব হচ্ছে, বড় বড় মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ কত না অনুষ্ঠান হচ্ছে, তার অনুষ্ঠান হচ্ছে, আড়ালে দেখেছো কি যে ওখানে ওখানে কি বলে তাকে, তার আড়ালে কি হয়, লটারি, হ্যাঁ দেখেছো কি? এইটা আজকাল খুব চলছে। তার আড়ালে কি খেলা হয়, জুয়া খেলা হয়, টাকা নেওয়া হয়। তুমি দেখাতে পারতে যে আমাদের সময় ওরকম আমরা করতাম? একটাও দেখাতে পারবে না। আমরা ওই লটারির লোকেরা এসে টাকা দেবে আর ওখানে সর্বশান্ত হবে, ওটা আমরা করতাম না কোনোদিন। চিন্তা ভাবনা, একটা সংস্কৃতি এবং সেটা উন্নত সমাজকে যা শিক্ষা দেবে, সমাজের ব্যবস্থাকে উন্নত করবে, তাকেই বলা হয়তো সুস্থ সংস্কৃতি। ওরা এখন ওই খায় না, তুমি দেখো না গ্রামে গ্রামে মদের ভাটি। আজকে কালকে পেপারে বেরিয়েছে সব চাইতে মদ বেশি বিক্রি হয়েছে আমাদের এখানে দীঘায়। আচ্ছা 1 কোটি। আচ্ছা না ওটা উৎসব ছিল, পয়লা জানুয়ারি 25 উৎসব। ডিসেম্বর ছিল। আচ্ছা উৎসব ছিল। আচ্ছা সরকার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ্য নেই, হ্যাঁ 21,000 কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সরকার চালাতে হবে তো, ট্যাক্সটা লাগবে তো, টাকাটা না হলে আর সরকারটা চলবে। ওখান থেকে এই আমার ছেলে মেয়েকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ এ কি না, আমাদের এখানে মেলা হতো না ভাই? আমাদের দুর্গা এখানে উৎসব হতো না? আমাদের এখানে কি কেউ করতো না? চাঁদা দিয়েই তো আমরা করতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি আপনাকে একটা কথা জানতে চাইবো, এই যে আপনি যেটা বললেন যে জুয়া খেলা হচ্ছে মঞ্চের পেছনে, সেই যারা জুয়া খেলায় ওরাই টাকা দেয়, ওদেরই টাকায় অনুষ্ঠান হয়। আচ্ছা এখানে না হয় আমি মানলাম যে আমাদের এদের চুরি করার টাকায় এরা সভাপতি অতিথিরাও কেউ গো হয়। ওনারা মানে, সম্বোধিত হচ্ছে। কয়েকটা চুরির মামলা আছে, আচ্ছা কয়েকটা দাগি আসামি আছে, সেওকে দেখি। ওই আমার অধ্যাপক আছে, আমি নাম বলছি না, রামনগরে, তাকে কেউ ডাকে না। সে বলছে আমাকে না কেউ ডাকে না। না ডাকবে না, কিছু মনে করবে না, আপনি হেরে যাবেন ভোটে দাঁড়ালে। এখন তো ওদের চুপ, ওরাই তো জিতবে। আরে ওরাই তো আজকে মঞ্চ কাঁপাবে, ওরা প্রধানমন্ত্রী তাই হচ্ছে সমাজ সেবক। ঠিক আছে, আমি বলছি যে সাধারণ মানুষ, ওই গ্রামের মানুষ, যে গ্রামে এই মেলাটা হচ্ছে, ওরা কেন বাধা দেয় না যে এই গ্রামে সংস্কৃতি নষ্ট হচ্ছে, সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে, এটা করা যাবে? কটা মাথা আছে, বাধা যে হয় না তা নয়, সেই বাধাটা স্কুলিং আকারে আসছে না। কার ঘাড়ে কটা মাথা আছে? আজকে যে আমি বললাম গ্রামে গ্রামে কিছু লোকের জন্ম দিয়ে দিয়েছে ইতিমধ্যে, যারা গ্রামাঞ্চলে আমরা এগুলো করবো, আমরা যা বলবো তাই হবে। আমাদের কোঅপারেটিভ আমাদের কথাই চলবে। স্কুল কোনো নির্বাচন হবে না, এখানে আমরা যা থাকবো আমরা থাকবো। পঞ্চায়েত আমরা যা করবো, আর যদি পঞ্চায়েতের তোমাকে সুযোগ পেতে হয় তাহলে তোমাকে কালকে আমাদের দলের নাম দেখাতে হবে, তাই তো? অটো টোটো কি নির্মল গরিব লোকে যে উন্নয়ন করছে না। আচ্ছা ওইখানে আমি তো হিসাব দিলাম যে খুব বেশি 200 লোকের উন্নয়ন আছে, উন্নয়ন গরিব লোকগুলো হয়েছে, তারপরে আবার চাপিয়ে দিয়েছে ট্যাক্স। হ্যাঁ তাদের রাত্রে ঘুম হয় না, ক টাকা রোজগার করে, ক টাকা রোজগার হয় উন্নয়ন বলতে? এই যে সব এরা এইদিকে, মানে এইগুলো না করলে তো লুট করতে পারবে না। আমাকে তো সমাজসেবক শাস্তেই হবে না, নন্দলাল। আমি আপনাকে এবারে একটু আলাদা রকম প্রশ্ন করব। আপনাদের বিধায়ক হয়েছিলেন স্বদেশ রঞ্জন নায়ক, যখন আপনারা বামফ্রন্ট ক্ষমতায় ছিল, বিধায়ক হয়েছিলেন স্বদেশ রঞ্জন নায়ক। তিনি তৃণমূলে যোগ দিলেন, প্রথমে বিজেপিতে যোগ দিলেন, নির্বাচনে দাঁড়ালেন। উনি দল ছাড়লেন কেন? বামফ্রন্ট খেটে গেছে, ক্ষমতায় আসবে না, বিজেপি আসতে পারে সম্ভাবনা আছে এই জন্য, নাকি আপনাদের মধ্যে কোনো মতের অমিল হয়েছিল, মতবিরোধ হয়েছিল, কি জন্য? দেখুন আমি রাজনীতি করি, আমি সিপিএম পার্টি করি, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে, ইচ্ছার উপর নির্ভর করে। উনি কি পার্টি করবেন সেটা তো ওনার ব্যাপার। না না, উনি আপনাদের
বিধায়ক ছিলেন, বিধায়ক মানে বামফ্রন্টের বিধায়ক মানে তিনি তো বামফ্রন্টের নীতি আদর্শ মেনেই তবে ওই দলে গেছেন। তো বিধায়ক নির্বাচনে লড়েছেন, জিতেছেন, এবারে সেই লোকের নীতি আদর্শ নিশ্চয়ই বামপন্থা ছেড়ে হঠাৎ করে একদম রামপন্থায় চলে যাবেন। সে হতে পারে। ওটা তো আমি কি বললাম, আমি কোন রাজনীতি করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো অন্য কেউ তাকে বলতে পারবে না। আপনাদের মধ্যে কি কোনো মতের অমিল না, না। এরকম কিছু হয়েছে? কেন কেন মতে হবে, কেন ঘটেনি, মিল হবে না। আমাদের যদি পার্টি চলতে গিয়ে কেউ অন্য জায়গায় চলে যায়, যেতে পারে, সেটা তার ইচ্ছা। আবার যদি কেউ আসতে পারে, তার ইচ্ছা। তবে আমাদের পার্টিটা করা খুব কষ্ট। আমাদের কমলেশবাবু, আমাদের যেমন ঢোকা সহজ, বেরিয়ে যাওয়া সহজ হতে পারে, কিন্তু আবার ঢোকা কঠিন। মানে আমাদের পার্টিটা খুব শৃঙ্খলা পরায়ণ, বুঝলেন, যার জন্য আমরা টিকে আছি। আমাদের পার্টিতে ওরকম একবার গেল একবার এলো, ওই যে শৌচালয় একদম ঢুকছে বেরোচ্ছে, বেরোচ্ছে ঢুকছে, ওরকম। এই মুহূর্তে আপনাদের কি মনে হচ্ছে আগামী যে বিধানসভা ভোট আসছে, এই ভোটে আপনারা ভালো রেজাল্ট করবেন, এটা আপনাদের আন্তরিক ইচ্ছে, চাহিদা, কিন্তু অঙ্ক কি বলছে, পার্সেন্টেজ আমি কি বললাম, মানুষ চাইলে আমরা জিতব, এবং মানুষ বুঝছেন, আরো বুঝবেন। আমরা মানুষকে ছাড়া চলতে পারি না। আমরা হেরে গিয়েও বলেছিলাম, মাথা পেতে নিলাম, আমাদের নিশ্চয় কোথাও ত্রুটি আছে, আমরা সংশোধন করব। আমাদের বিশ্বাস মানুষ ফিরে আসবেন, আমাদের বিশ্বাস মানুষ লাল ঝান্ডাকে তার অন্তর থেকে এখনো ছেড়ে মুছে ফেলে দেননি, আছে। আমরা তার যোগ্য হওয়ার চেষ্টা করছি। এইবারের ভোটে অন্যান্য বারের থেকে কোনো তফাৎ, কোনো আলাদা কিছু কি আপনি জনগণের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন? জনগণের মানসিকতা কি? আমার মনে হচ্ছে যে এবারে ভোট লড়ে নেবে মানুষ, এবং রামনগরের যে বিকল্প উন্নয়ন কি হতে পারে, যা 14 বছরে ক্ষতি হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে গেলে লাল ঝান্ডা তার কোনো বিকল্প নেই। এটা এখন গলিতে গলিতে, হাটে বাজারে, দোকানে মানুষ বলছে। আমরা সেই মতো করে আমাদের বাহিনীকে, আমাদের পার্টিকে, নিজেকে তৈরি করছি। মানুষের সাড়া পাচ্ছে, মানুষের সাড়া পাচ্ছে, অভূতপূর্ব। এই যে চাটাই বৈঠক করছি না আমরা, তো বরাবরই 4 দেওয়ালে কখনো পার্টি করতাম না, ওখানে কিছু পরিকল্পনা করা হয়, কিন্তু মানুষ তাকে নিয়ে তো বাঁচতাম। আর যতদিন বাঁচবো ততদিন মানুষকে নিয়ে থাকবো আমরা, প্রত্যেক কমিউনিস্ট, আমি প্রত্যেকেই আমরা। এখন এখানকার এই যে রামনগরে এই দুর্বৃত্তদের ওরা তাড়াবে, নতুন সূর্যোদয় করবে। বিজেপি কিন্তু এই মুহূর্তে রামনগরের জেতার ব্যাপারে প্রচন্ড আশাবাদী, কারণ আগেরবারের লোকসভা ভোটে এখানটায় তারা প্রায় 9,500 মতন ভোটে এগিয়ে ছিল লোকসভা ভোটে, বিধানসভা, রামনগর বিধানসভা এলাকায়। তো এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে বিজেপির এখানে কোনো সংগঠন নেই, বিজেপি যে এই অতিরিক্ত ভোট পেয়েছিল এটা দিয়েছিল বামপন্থীরাই, সিপিএম। কি বলবেন এ ব্যাপারে? মানে দুটো দল আন্ডারস্ট্যান্ডিং করে চলছে, আর বলছে সিপিএম দিয়েছিল। সিপিএম দিবে কেন? কেন দিতে যাবে তাকে? সিপিএমকে এক, ভোট দিতে দেওয়া হয়নি। 2, মানুষের মাথায় সর্পাঘাত করেছিল। এই যে এখন যে বিভাজনের যে রাজনীতি চলছে, আমি কি বললাম যে মনে সিপিএম, কেটে ফেললে সিপিএম, রক্ত লাল, আমিও লাল, কিন্তু এখন সিপিএম পারবে না।
উপরে যে সরকারটা আছে না, ওই সরকারটা অমিত গাঙ্গুলির মতো টাইট করে দিতে পারবে। এই ভাবনা নিয়ে যারা গেছিলেন তাদেরকে যাই ভাবো। আর সিপিএম যারা সিপিএম আছে, ভাবার কোনো কারণ নেই। সিপিএম তাকে শেষ করা যায় না, রক্তবীজের দল আমরা বলি। ওখানে যেখানে ফুটবে একটু হাওয়া বাতাস পেলেই সেখানে অঙ্কুরোদ্গম ঘটবে, সেটাকে শেষ করা যাবে না। কারণ এটা বিজ্ঞান, মানুষের মুক্তি অন্য কেউ দিতে পারবে না। ওই যে দুটো দল, ওরা কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবে না। আমরা তো বললাম যে রামনগরের মানুষকে আমরা যদি সত্যিকারের চেষ্টা করছি, ওরা অতীতে মদ মাংস, প্রশাসন, পুলিশ কোনটা বাকি রেখেছে? গায়ে জোর, প্রলোভন কোনটা বাকি রেখেছে? তারা চালাবে, কিন্তু মানুষ কিন্তু আরো বেশি বুঝতে শিখছে, আরো বেশি মানুষ উপলব্ধি করতে পারছে। আমার রামনগর মানুষের প্রতি অগাধ বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে। ভোটের অঙ্কে বদলাবে তো? আমার প্রশ্ন অবশ্যই বদলাবার জন্য মানুষ তৈরি হচ্ছে। আমরা মানুষের যোগ্য হওয়ার, আমি তো বললাম মানুষের যোগ্য হওয়ার চেষ্টা করছি, আর মানুষও চাইছে বদলা। খুব ভালো লাগলো আশিস দা আপনার সঙ্গে কথাবার্তা বলে। এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলতে চাই, বলুন। আমরা চাই এখানকার এই শিক্ষিত সমাজ তারা বাইরে না যায়। আমরা চাই মানুষ পরিযায়ী হয়ে তার মৃতদেহ যেন ফিরে না আসে। আর সেখানে আমরা পৌঁছে গেলাম এই সহানুভূতি। আমরা চাই আমার এখানে অনেক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা যেন লুট না হয়ে যায়। আমরা চাই এখানকার এই গরিব মানুষগুলো, এসসি এসটি, সংখ্যালঘু, ওবিসি, একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষ যারা এখনো খুব কষ্টের মধ্যে আছে, সেই মানুষগুলো সামনের সারিতে আসুক। আর মিডিয়ারা, আপনারা, সংবাদপত্র তাদের সত্যি কথাটা তুলে ধরুন, যেটা আমরা চাটাই বৈঠকে পাচ্ছি। এটা আমরা আশা করবো আপনাদের কাছে। আবার দেখা হোক, আবার দেখা হোক, হবে অবশ্যই হবে। আবার ডাকবো আপনাকে, ভোটের আগে নিশ্চয়ই আবার আপনাকে একবার ডেকে পাঠাবো। এবং আমি প্রথমে যেটা বলেছিলাম, আমাকে একজন যুব নেতা কাউকে আপনি সাজেস্ট করবেন যে আমার অনেক আছে, অনেক দিয়ে দেবো। এটা করেছে আমাকে একটু সাক্ষাৎকার দেবেন। আর আজকে এই শেষ করবার আগে আপনি যা, আমার তো এখন বয়স্করা কোথায়? রোহিণী দাস মাত্র নেই, রোহিণীকরণ চলে গেছে, তাই তো? আমাদের যারা সেই সময় যারা লড়াই করেছিলেন প্রায় নেই। এখন তো আমাদের যারা যুবক, এই সংখ্যাটাই এখন আস্তে আস্তে করে তারাই এখন ব্যাটন ধরছে, এবং তারা এগিয়ে আসছে বলে আমরা অনেকটা নিঃশ্বাস নিতে পারছি। আশাবাদী যে তারাই এসে আমাদের হালটা ধরবে। আশিস দা, রামনগরের ভোটারদের উদ্দেশ্যে আপনার এইবারের নির্বাচন নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে আপনি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন। আমি শুধু যেটা আমার রামনগরবাসীর কাছে বলতে চাই, এই লুট বন্ধ করতে গেলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। উন্নয়ন যদি করতে হয় তাহলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। আপনার স্বাস্থ্য পরিষেবা যদি পেতে হয় তাহলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। আজকে আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের গরিব মানুষ আরো গরিব হচ্ছেন, তার যদি মান উন্নয়ন ঘটাতে হয় তাহলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। লাল ঝান্ডা নেই বলে আজকে জুয়া, মদ, আমাদের মায়েদের নিরাপত্তা, এগুলো আজকে বিঘ্নিত হচ্ছে। লাল ঝান্ডা নেই বলে আজকে বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠছে, আর আমাদের সরকারি স্কুলগুলো আজকে বন্ধ হতে যাচ্ছে। লাল ঝান্ডা নেই বলে আজকে এখানে দেখবেন ডাকাতি বেড়েছে। লাল ঝান্ডা নেই বলে আজকে মৃতের সংখ্যা বাড়ছে। লাল ঝান্ডা নেই বলে আজকে সিনেমার কায়দায় খুন হচ্ছে, যেটা রামনগর থানায় কোনোদিন হয়নি।
সিনেমার কায়দায় খুন হচ্ছে, আর এখানকার প্রশাসনরা তারা নীরব হয়ে আছে। এগুলো পরিবর্তন আপনারা যদি চান, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের আশীর্বাদ করুন, আমরা তার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব। আপনারা একবার পড়ছে উঠুন। আপনারা হচ্ছেন রামনগরে, যেখানে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, যেখানে আমাদের এখানে গণ আন্দোলন সংগঠিত হয়েছে। এই রামনগরের মাটিতে আমাদের অনেকের জীবন উৎসর্গকৃত করেছেন এখানকার মানুষদের উদ্বুদ্ধ করতে, এখানকার সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আবার তারা তাদের পরিবারবর্গ, তাদের সেই স্মৃতিবিদ, তারা যা চেয়েছিলেন আমাদের, তাদের যোগ্য হওয়ার জন্য আমাদের রামনগরবাসীকে আপনাদের আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করব। এই অর্গল ভাঙতে হবে। এই যারা আজকে লুট করছে, এই লুট বন্ধ করতে হবে। যারা লুট করছে যদি বন্ধ করতে পারে, আমরা পারবো। যারা লুট করছে তাদের চেয়ে আজকে পাহাড় প্রমাণ। আজকে যে সম্পদ, সেই সম্পদ গরিব মানুষের সম্পদ। সেই গরিব মানুষের সম্পদ আবার গরিব মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আজকে যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন, তাহলে আজকে আমাদের রামনগর আবার নতুন রূপে, আবার উন্নয়নে সেজে উঠবে। এই আশীর্বাদ আপনারা করবেন যাতে আমরা যোগ্য হই, যাতে আপনাদের আশীর্বাদ আমরা পাই। আমি সেই আবেদন আপনাদের কাছে রাখলাম। আরেকটা আবেদন করতে হবে, সেটা হচ্ছে কমলেশের পাবলিক আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বারে বারে করবেন, লাইক করবেন। এবং কমলেশের এই যে আমরা আড্ডায় বসছি, আপনারাও একদিন আসেন, ওর তো দুয়ার খোলাই আছে, ঠিক আছে? আর মুখোমুখি হওয়া যাবে। আমি তো বললাম আসুন না, আমাদের অন্যান্য যারা দল করেন আসুন আড্ডায়, হই মুখোমুখি। বলুন না যে আমাদের সময় কি হয়েছিল আর এখন কি হচ্ছে, আগামী দিনে কি হবে, কি ভাবনা আছে, বিকল্প কি ভাবনা আছে যা মানুষকে আজকে মুক্তি দেবে। এই ভাবনাটা আমরা আলোচনা করতেই পারি। সেই আলোচনা করতে গেলে তো কমলেশের আড্ডায় আসতেই হবে। আর কোন আড্ডা এখানে আছে ভাই? আমাদের তো অন্য কোনো আড্ডা নেই। আমরা তো ওই যে জোয়া টুয়া মুক্ত অনেক আড্ডা আছে, আমি সেখানে যেতে পারবো না। ধন্যবাদ আশিস দা আপনাকে। আর আপনারাও শুনলেন আমাদের আজকের আড্ডা। আমাদের এই আড্ডাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরও সবার কাছে ছড়িয়ে দিন আমাদের এই চ্যানেলের কথা, যাতে এনাদের কথা, যে এনারা, আমরা তো বড় চ্যানেল নই, কলকাতায় গিয়ে সাক্ষাৎকার দেওয়ার মতো এনাদেরও সম্ভব নয়। তো এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটাকে সার্বজনীন করার জন্য, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারও সাহায্য প্রয়োজন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার। Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together.